এই গরমে মৌরলা মাছের ঝোল কিন্তু একটি অত্যন্ত উপাদেয় আইটেম। যারা কখনো মৌরলা মাছের ঝোল খেতে পছন্দ করেননি তারা কিন্তু এইবার অতি অবশ্যই আমার তৈরি করা এই ঝোলটি একবার বানিয়ে দেখবেন, কত সুন্দর খেতে হয়। আমি কুমকুম, তাহলে চলুন ঝোলটা কিভাবে হয়েছে দেখেই নেওয়া যাক। মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মৌরলা মাছ প্রোটিনের একটি ভালো উৎস, আর আছে জিঙ্ক আছে, আয়রন আছে, ভিটামিন এ আছে, আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যা আমাদের হার্টের পক্ষে খুবই ভালো। পটল আর ঝিঙে কেটে রেখেছি। প্রথমে মাছগুলো ভেজে নিয়ে তুলে রেখে দেব। যারা নতুন রান্না করছেন তারা কিন্তু আমার এই ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন। আমি যে পর্যায়ে অবধি মাছটা ভেজেছি এতে কিন্তু ঝোলের টেস্টটা খুব ভালো হবে। যদি কেউ মনে করেন এর থেকে বেশি ভাজবেন, ভাজতেও পারেন। আচ্ছা, সেই মাছ ভাজার তেলেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। প্রথমে উল্টে পাল্টে এপিট ওপিট করে সামান্য লালচে হওয়া অবধি ভেজে রাখবো। গরমকালে পটল দিয়ে মাছের ঝোল আমাদের শরীরকে যথেষ্ট ঠান্ডা রাখবে। পটলটা ভাজা হলে তুলে রেখে দেব। এবার তেলে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, একটু বেশি দিয়েছি। তারপরে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবারে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে মোটামুটি একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি তেজপাতাটা দেব। আগে তেজপাতা দিলে তেজপাতাটা পুড়ে যেত। আমি শুধু পেঁয়াজ দিয়েছি, এতে কিন্তু রসুন দেবেন না। রসুন দিলে মৌরলা মাছের সুন্দর একটা ফ্লেভার নষ্ট হয়ে যাবে। তবে যদি কেউ মনে করেন রসুন ছাড়া খেতে পারেন না, তাহলে দিতেই পারেন। আমি কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিয়েছি, সাথে লবণও দিয়ে দিয়েছি। ঝিঙেও কিন্তু আমাদের শরীরে জল সঞ্চয় বজায় রাখে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ঝিঙেটাকে আমি 2-4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। একটু নরম হয়ে গেলে পরে এবারে আমি আদা বাটা দেব, আর ধনে জিরে গুঁড়োটাও দিয়ে দেব। তারপর হলুদ দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেবার পরে আমি টমেটো পেস্ট দেব। যদি কারোর টমেটো পেস্ট না থাকে, সাধারণ এমনি টমেটো ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন। এবারে আমি আলু আলাদা করে সিদ্ধ করে রেখে জলটা ফেলে দিয়ে রেখেছিলাম, সেই সিদ্ধ আলুটা দিয়ে দিলাম, আর ভাজা পটলটাও দিয়ে দিলাম। দিয়ে সমস্তটা আবার একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পরে আমি গরম জল দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। এইবার ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে দেখুন আমি সর্ষে আর অল্প পোস্ত দিয়ে বেটে রেখেছি, সেই সর্ষে পোস্ত বাটাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে তারপরেই ভেজে রাখা মৌরলাগুলো দিয়ে দিলাম। ইতিমধ্যে আমার ঝোলটা ভালো তৈরিও হয়ে গেছে। দেখুন, এটা ধনেপাতা আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে কেটে টিস্যু পেপারে মুড়িয়ে আমি কৌটো করে রেখে দিয়েছিলাম। এটাই আমি ঝোলেতে দেব। এরমভাবে আপনারাও রেখে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আত্মীয় বন্ধুদের শেয়ার করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে এখানেই শেষ করলাম। পরের দিন দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।